পরিচয়, আমার নাম শান্তনু সান্যাল, বয়স 25, গুরগাঁওয়ের বিপিওতে কল ইয়ে, আর গার্লফ্রেন্ড ভোগ কাটা। হ্যাঁ শান্তনু বল। কলা, যেই বললাম 25 অমনি তুমি তো চলে এলেন। 18 বললে কি তুই তুকারি করতেন? সব বয়সের সাথে সম্মানের পাটিগণিত কোশ্চেন নাকি? যদি বলতাম কোম্পানির ভিপি, তুমি বলতে পারতেন। যাকে সে কথা। এই যে তখন থেকে ইনিয়ে বিনিয়ে আলো জ্বালিয়ে নিভিয়ে এত কথা বলছেন, সেখানে আমরা কই? আমরা যারা জেনারেশন ওয়াই তাদের গল্প কই? আলো জ্বালানে বা তুমি জানলে কি করে? তুমি কি পরীক্ষা দিয়ে নাকি? কি জ্বালা মাইরি! পরীক্ষা গিয়ে না থাকলে কি পরীক্ষা পটেও থাকতে পারবো না? আসল কথাটা হচ্ছে যে যাদের গল্প আপনি শোনাচ্ছেন তাদের সাথে নিজেকে আইডেন্টিফাই করতে পারছি না। শুনুন, আমি 4 জনের সাথে কাপাসেরাতে ঘর ভাড়া নিয়ে থাকি। 2 জন তেলেগু, 2 জন জাট। সকালে ইডলি, রাতে রাজমা, আর আমার অবস্থাটা পুরো ছেড়ে দে মা। ক্যান ইউ ফিল দিস ক্রাইসিস? ক্যান ইউ ফিল দ্য লোনলিনেস? আপনি কি জানেন অফিসে আমরা কতটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি? আপনি কি জানেন আমি কি করি? ওই তো বললে কি যেন কল ইয়ে। ধুর ইয়ে, এই ইয়ে সেই ইয়ে নয়। ইএ মানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। ক্লায়েন্টের সুবিধার জন্য এই শান্তনু সান্যাল হয়ে গিয়েছে স্যান্টা সানি। ইউএস কাস্টমারদের জন্য স্যান্টা ঝোলা হাতে, আর ইউকের কাস্টমারদের জন্য সানি। ওখানে আবার সুযোগ টুজো কম ওঠে তো। মেলভিন লাইনের নাম শুনেছেন? তাদের তৈরি জাঙ্গিয়া আমেরিকার কোমরে ফিট না করতে পারলে তারা ফোন করে আমার চাড্ডি খুলে নেয়। আর ইউকে? ব্লু আমব্রেলার নাম শুনেছেন? হ্যাঁ তো বেশ ভালো একটা নাম করা সিনেমা। ছাতার মাথা জানেন আপনি? এটা একটা কোম্পানির নাম। গোটা ইউরোপে এরা ছাতা বেচে। আর বৃষ্টির সময় সেই ছাতা না খুললে তারা এই সানির পিছনে শনি লাগিয়ে দেয়। চাপটা বুঝতে পারছেন? ক্রাইসিসটা একবার ভাবতে পারলেন? আর গার্লফ্রেন্ড? এ কি অদ্ভুত ক্রিয়েটিভ পারভার তো আপনি! আমার ক্রাইসিসের কথা শুনে এক ফোঁটা চোখের জল এলো না, আর গার্লফ্রেন্ডের নাম শুনে একদম নাল ঝোলার বন্যা বইয়ে দিলেন। থাকুন আপনি আপনার দাদু আর দিদিমণি নিয়ে। বাজে একটা প্রোগ্রাম, একটা লোকাল কল নষ্ট, যত সব। এতক্ষণে আপনারা মনে মনে শান্তনুর একটা ছবি এঁকে নিয়েছেন নিশ্চয়ই, কিন্তু ঠিক জানেন তো যে ওইটাই শান্তনু? ওরও একটা গল্প আছে, সেই গল্পটা করব আপনাদের কাছে, কিন্তু তার আগে চলে যাব আমাদের এই গল্পমালার সর্বকনিষ্ঠ সদস্য প্রতাপের কাছে। আজ ফেস্ট, যদিও চুঁচুড়ো থেকে আসা প্রতাপের দিল্লি ইউনিভার্সিটিতে এটা সেকেন্ড ইয়ার, কিন্তু ফেস্টে এই প্রথমবার। আসলে গতবার তো কারোর সঙ্গে ভালো করে কথাই বলতে পারতো না, সেই জন্য পালিয়েছিল নিজের ঘরে। এবারে আরো 3 জন আছে, পঙ্কজ, ও না না পঙ্কজ, নাদিম আর নেহা। গত 1 বছরে এদের সাথে আলাপটা বেশ ভালো পাকা হয়েছে। চুচুড়োর গঙ্গার হাওয়াটা এখানে নেই। নেই সন্ধ্যেবেলায় ঘাটে বসে লুকিয়ে সিগারেট টানা, সারা মাসের পয়সা জড়ো করে একদিন কলকাতায় গিয়ে নজরুল মঞ্চে ফেস্ট দেখা, আর ফিরে এসে ঘরের কোণে গিটার হাতে নিয়ে স্বপ্ন দেখাটা আজ শুধুই স্বপ্ন। এখানকার ঝকঝকে কলেজের চকচকে চেহারাগুলোর সাথে কিছুতেই যেন খাপ খাওয়াতে পারে না প্রতাপ। Hey Pratap, wanna have a drink? No, no thanks. ইংরেজিটা এখনো সরগড় হয়নি প্রতাপের, তাই গ্রুপের বেশিরভাগ আড্ডাতেই
প্রতাপ এখনো শ্রোতা, মন দিয়ে শোনে সবার কথা, বিশেষ করে নেহার কথা। নেহা মাথুর, আগমার্কা ডিলাইট। সেও জানে প্রতাপ তাকে লাইক করে। So what? He's not my type. You know, gentle, unambitious, typical bong, mama's boy. You know what? Akash asked me for a date. We shall go on a long drive in his Verna. He's so hot, na? কথাগুলো নাদিমকে বলেছিল নেহা, শুনে ফেলেছিল প্রতাপ। হাসি পেল প্রতাপের। রোজগারের অঙ্ক আর গাড়ির চাকার সংখ্যা দিয়ে অ্যাম্বিশন মাপতে গিয়ে কিরকম যেন চোখের সামনে একটা মালগাড়ির ছবি ভেসে উঠল। ধীরে ধীরে ফেস্টের কোলাহল থেকে বেরিয়ে আসে প্রতাপ নিজের রুমের দিকে। ঘরের দরজা বন্ধ করে শক্ত হাতে তুলে নেয় গিটার। এখন সে রাজা তার নিজের রাজত্বে। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে কিনা কি ঝাপসাটা ঘোর বর্ষায়। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। না যাচ্ছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। তবু যাচ্ছি কি, ভেবে যাচ্ছি কি, সেই ভুলে যাওয়া তোমাকে। না যাচ্ছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না সে পথটাকে। তবু যাচ্ছি কি, যাচ্ছি কি, সেই ভুলে আসা অতীতে, সেই গতিতে। না যাচ্ছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না পথটাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ভুলে যাওয়া তোমাকে। না যাচ্ছি না, তোমায় ভাবছি না, বুঝে পারছি না সে পথটাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ফেলে আসা তোমাকে, সেই তোমাকে, সেই তোমাকে। শান্তনুকে মনে আছে? ভুলে যাননি তো? সামনের গনগনে রাস্তার দিকে এক মনে তাকিয়ে আছে সে। এই মে মাসের দুপুরে, দুপুর 3টে রাস্তাটা
তাকে তার শ্যামবাজারের পাড়ার বলির কথা মনে করিয়ে দেয়। নিঝুম পাড়ায় শুধু পল্টুর খ্যাপা কাকাটা পাড়ার বাচ্চাগুলোকে বলতো, এই কি দিয়ে ভাত খেলি আজকে? গুড়গাঁওয়ের এই রাস্তায় চলছে বড় বড় গাড়ি, যার কালো কাঁচের ওপাশে দিল্লির গরমের ঢোকার অনুমতি নেই। অলস পুকুরে সেই ব্যস্ত গাড়ির সারি যেন পল্টুর কাকার সাথে এক। কাকা ছিল অলস পুকুরের একচ্ছত্র রাজা, আর এই রাস্তায় সেও তাই। প্রথমে ভয় পায়নি সে, ভেবেছিল রিসেশনের বাজার তো কি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, অভিজ্ঞতাও আছে বছর দুয়েকের, মেরে কেটে 1 মাস। কিন্তু এখন বাস্তবটা ওই দুপুরের রাস্তার চেয়েও গনগনে। না, আজও ইন্টারভিউটা ভালো হলো না। 2 মাসের ঘর ভাড়াও বাকি, নভেম্বরে বোনটারও বিয়ে, বাড়িতেও টাকা পাঠানো হয়নি কয়েক মাস হলো। উফ, মাথাটা কি একটু ঘুরছে। আজ কিছু খাওয়া হয়নি শান্তনু, মুখের মনে হাসছিল। আজ যদি পল্টু কাকার সাথে দেখা হতো, কি জবাব দিত সে? ক্লান্ত পায়ে এগিয়ে যায় বাস স্ট্যান্ডের দিকে। সামনের রাস্তা দুপুরের কর্কশ রোদে আলোময় এবং একই সাথে প্রতিশ্রুতিহীন সম্পর্কের মতো ঝাপসা। এই শহর বাহিমগাঁও কে আছে কোথায়, ঘৃণা বা উষ্ণ বাসর কে আছে কোথায়, এই শহর বাহিমগাঁও কে আছে কোথায়, ঘৃণা বা উষ্ণ বাসর কে আছে কোথায়, হঠাৎ করে পুরনো বিকেল কে আছে কোথায়, অঙ্কের খাতা জ্যামিতির স্কেল কে আছে কোথায়, জানি না সবাই আজও আছো কিনা একই ঠিকানায়, এই শহর বাহিমগাঁও কে আছে করে পুরনো বিকেল কে আছে কোথায়, অঙ্কের খাতা জ্যামিতির স্কেল কে আছে কোথায়, জানি না সবাই আজও আছো কিনা একই ঠিকানায়, কে আছে কোথায়, কে আছে কোথায়, কে আছে কোথায়, কে আছে যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায় জানলার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাগে, রূপকথা নাচ গানাচ, আঙ্গুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কাঞ্চনাকি, জানলায় গল্পের কথা মেয়ে, যাও মেয়ে চোখে
চোখে রাখো আমি যাও পাখি বলো হাওয়া চলো চলো ছায় জানলার কাছে আমি কি আমাকে হারিয়েছি পাখি কথা নাচে গানাচে আঙ্গুলের কোলে জলে জোনাকি জলে হারিয়েছি গান শোনাকি জাল নাই গল্পের কথা মেয়ে যাও মেয়ে চোখে রাখো আমি যাও পাখি বলো হাওয়া চলো চলো ছায় জলে নারী কাছে ধড়মড় করে উঠে বসলো রজত। চোখটা একটু লেগে গেছিল। শনিবার বেলা 12টা। হ্যাঁ, এই সময়টাই তো শনিবারে না না, ঘাবড়াবেন না, ভূতের গল্প বলতে আসেনি, এটা নিছকই একটা প্রেমের গল্প। আসলে আজ বেলা 1টার সময় শাশ্বতীর সাথে দেখা করতে যাওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরে রজতের। রজত হলো কাগজে পরিভাষায় যাকে বলে উহ পহ শহ ক। নিজেও ভাবতো যে শান্ত, নম্র, গৃহকর্ম নিপুণা একটা মেয়ে দেখে বিয়ে করলেই তো হয়। আর ভাবতে ভাবতে প্রেমে পড়ে গেল। একেবারেই শান্ত নয়, গৃহকর্মের গ জানে না, IBM এর মার্কেটিং ম্যানেজার শাশ্বতী। ওদের অফিসে কিছু সার্ভার বিক্রির টেন্ডার নিয়ে কথা বলতে এসেছিল। সেই সার্ভারের হিসেব নিকেশ যে কিভাবে LPT থিয়েটার হয়ে বিজলি গ্রিলের থালা বেয়ে মনের সংসারের দিকে গালিচা পেতেছে, সে এক অন্য গল্প। এ গল্পে রাত জেগে মোবাইল ফোনে গান শোনানো আছে। হ্যালো হ্যালো, ধুর, এখন এই লাইনটা কাটতে হলো। রাগ আছে। কাল সকালে কথা বলতে বলতে ফোনটা কেটে গেল কেন? আমি বাথরুমে ছিলাম। তো ফোন নিয়ে কথা তো বলতে পারতে। তাই তো বলছিলাম। তাহলে কেটে দিলে কেন? জরুরি দরকার ছিল? না মানে ফোনটা পড়ে গেল। কি? তোমার লজ্জা করে না? আমার গিফট করা ওই ফোনটাকে তুমি... হ্যালো হ্যালো, অভিমান আছে। এই শোনো, ওই দিনের কুকিজগুলো কিন্তু দারুণ ছিল। কুকিজ? কে দিল? কেন, তুমি তোমার অফিসের ওই ছেলেটার হাত দিয়ে পাঠালে। রজত, ওগুলো প্যানকেক ছিল। আমি কাল রাতে নিজে হাতে তোমার জন্য বানিয়েছিলাম বই পড়ে। আমি জানি আমি রান্না করতে পারি না, তা বলে এইভাবে অপমান করবে? বললেই তো পারতে ভালো হয়নি। হ্যালো হ্যালো, মানভঞ্জনও আছে। না,
সেটা আর এখানে নাইবা বললাম, কিন্তু আরো আছে বেশ কিছু না পাওয়া উত্তর। শোনো, আমার যদি বদলি হয় তুমি যাবে তো? আমাকে কোম্পানি ইউএস পাঠাবে বলেছে 3 বছরের জন্য। তুমি কি করবে? দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে নির্ধারিত জায়গায় পৌঁছে রজত দেখল সে 15 মিনিট লেট, অথচ শাশ্বতীর সেখানে দেখা নেই। আরো 15 মিনিট, শাশ্বতী তো এখনো এলো না। কিন্তু আজ যে অনেক কথা তার বলার ছিল শাশ্বতীকে। কাঁপা কাঁপা হাতে একটা সিগারেট ধরায় রজত। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলোচুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামাবে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলঘামের ভেলা, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলঘামের ভেলা, ভালোবাসা মানে দূরভাষ নিস্তূপে ছুঁয়ে ফেলে অনুভূতির হাসি, ভালোবাসা নান্দনিক যাতায়াতে, ভালোবাসা মানে চৌরাশি আর বাঁশি, ভালোবাসা মানে চৌরাশি আর বাঁশি। অমন মসৃণ কাচের ফুলদানিটা আজ ভেঙে গেল, আর সেটা আজকেই ভাঙতে হলো, মানে 23 তারিখে। বেছে বেছে কিনে আনা লাল হলুদ ফুলগুলো ছড়িয়ে পড়লো মেঝের উপর। ভালোই হলো, আর আদিক্ষেতার কাজ নেই। যান্ত্রিক নিপুণতার সঙ্গে ভাঙা কাঁচগুলো চলে যায় ওয়েস্ট বাস্কেটের ভিতর। ওই আবার ফোন বাজলো। হ্যালো, ও মাসিমণি, থ্যাংক ইউ। আর বলো না, বিয়ের 5 বছর পর আবার স্পেশাল ডে। হ্যাঁ, ওই বাইরে ডিনারে যাব কিছু বন্ধুর সাথে। হ্যাঁ গো, রাখি কেমন? ভাগ্যিস মোবাইলে মুখ দেখা যায় না, তাহলে মাসিমণি বুঝতে পারতেন যে সত্যি সত্যি রিমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। আসলে রিমার এখানে কোনো বন্ধুও নেই যে। আর আজকের এই স্পেশাল দিনটাতে রজত তো তার ডায়েরিতে বা মোবাইল ফোনে দাগও দিয়ে রাখেনি। নেক্সট ইয়ার এই দিনটা আমরা গোয়াতে সেলিব্রেট করবো হানি। আদুরে বিড়ালের স্বর তখনও ছিল রজতের গলায়। তারপর যদিও 33 বছর কাটেনি ঠিকই, তবু কেউ কথা রাখেনি। সারাদিন ধরে মোবাইলে অজস্র ফোন। বছরের আর 5টা দিনের মতন এই সাধারণ দিনটাকে তো স্পেশাল করে তুলেছে সেই সব শুভেচ্ছাগুলোই। রিমা, I'm gonna be late, dear. Love you. Have your dinner, baby. Bye.
সারাদিনে মোবাইলে এই আরো একটা ফোন বছরের এই অসাধারণ দিনটাকে এক ধাক্কায় বাস্তবতায় নিয়ে আসে। ফোনটা করেছিল আসলে কৌশিক, আর বলেছিল যে অফিসে নাকি আজ পার্টি আছে, এসব পার্টিগুলোতে হাজির থাকা ম্যান্ডেটরি। এসব পার্টিগুলোতে হাজির থাকলেই ম্যানেজমেন্টের ফোকাসে থাকা যায়। হবেও বা, আমি তো কবেই আউট অফ ফোকাস। ভালোই আছে, দিব্যি আছে রিমা এই দিলহীন শহরে, নিজের বন্ধুহীন, প্রেমহীন, গানহীন, গল্পহীন। আরেকবার কি যেন খুঁজলো রিমা মোবাইলের স্ক্রিনে, না নেই। অভ্যস্ত হাতে বালিশের নিচে রেখে দেয় মোবাইলটা। চার দেয়ালের মধ্যে সে এখন একা। ওদিকে পার্টিতে তো তখন চার চাঁদ, একটু ঠান্ডা হাওয়া, গেলাসের টুংটাং, সুন্দরীদের পারফিউম। ভাবছিল রজত প্রমোশনটা এবার পাক্কা। চারটা একটু বেগড়বাই করছিল বটে, বাট ম্যানেজ হয়ে যাবে। মিশন স্কুলের বয়েজ হোস্টেল থেকে ইরোজ ইন্টারন্যাশনাল বলরুম ওয়াজ নট অ্যান ইজি জার্নি কৌশিক। রিমাটা কিছু বুঝতে চায় না, খালি 10টা 5টা করলে কি আর রজত শাহের ডিজাইনার ফুলদানি কেনা যায়? বলরুমটা ছেড়ে আসতেই এক আঁজলা ঠান্ডা হাওয়া লাগলো রজত নয় কৌশিকের মুখে। আমি নামটা ভুল বলেছিলাম। ঠান্ডাটা এখনো আছে, ফেব্রুয়ারি প্রায় শেষ হয়ে এলো, শীতটা চলে গেলেও আজ কত যেন 21 না না 22 ইস শিট! নেহেরু প্লেসের ট্রাফিকে তারস্বরে হর্ন বাজিয়ে চলে কৌশিক। আজ 12টার আগে তাকে ফিরতেই হবে, আজকে যে তাকে রিমাকে জানাতেই হবে। হঠাৎ রাগ হয় তার নিজের ওপর, রাগ হয় এই শহরটার ওপর, রাগ হয় নিজের চাকরিটার ওপর। বস, পার্টি, ককটেল, ডিজে, সমস্ত কিছু বিরক্তি লাগে। রিমাকে যে জানাতেই হবে। ফোনটা তুলছো না কেন রিমা? ড্যাম, পিক আপ দ্য ফোন রিমা। শোনো, আমরা চলে যাব এখান থেকে অন্য কোথাও, দূরে। বিলিভ মি রিমা, রিমা। আমি গাই ঘরে ফেরার গান, উতলা কেন এ প্রাণ, শুধু যেটাকে ফিরে আমাকে
ভরে আছি তবু ছাড়ে না কেন, ছাড়ে না পিছুটা। আমি গাই ঘরে ফেরার গান, উতলা কেন এ প্রাণ শুধু যেটাকে ফিরে আমাকে। বিদেশ বিভুয়ে ভরে আছি তবু ছাড়ি না কেন, ছাড়ি না পিছুটা। আমি তাই এখনো ক্লান্তিহীন চলেছি রাত্রি দিন, শুনি চমকে যাই থমকে। কথা হতে যেন ভেসে আসে সুর, চেনা খুব চেনা মনো মাঝে অমলি। ফিরবে বললে ফেরা যায় নাকি, পেরিয়েছে দেশ কাল যেন নাকি এই সময়। এখনো সামনে পথ হাঁটা বাকি, চাইলেও দিতে পারবে না ফাঁকি নিশ্চয়। আমি গাই ঘরে ফেরার গান, উতলা কেন এ প্রাণ শুধু যে ডাকে ফিরে আমাকে। বিদেশ বিভুয়ে ভরে আছে তবু ছাড়ে না কেন, ছাড়ে না পিছুটা। আমি আমি অবনী কাকু, আর দুটো লুচি দিই। না না, আরে থাক থাক থাক, এই বয়সে এত সহ্য হয় না। এই এই দেখো রিমা, সেই দিয়েই ছাড়লে তো। আরে খান খান, একদিনের অনিয়মে এমন কিছু হবে না। এই শান্তনু, দেখ তো তোর কৌশিকদা কোথায় গেল। আরে কোথায় আর যাবে, দেখো কোনের দিকে গিয়ে কোথাও সিগারেট খাচ্ছে হয়তো। তবে কাকু, এবার কিন্তু পুরো জালি কেস হলো। আগামীবার কিন্তু আমাকে একটা নাটকে বড় পার্ট দিতেই হবে। তুমি কিন্তু আমার ট্যালেন্টটাকে পুরো আন্ডার এস্টিমেট করছো। প্রথমে বললে রাজার পার্ট, তারপরে শুনলাম রাজা নাকি বউয়া। এর থেকে একটা কাটা সৈনিকে দিতে পারছে। যাই হোক, দিস ইজ নট ফেয়ার। আরে তানিয়া দিয়েছে, কি মাঞ্জা দিয়েছো গুরু, দেখে তো সব এদিক ওদিক লাট খাবে। ওহ, আপদ বিদায় হতো। একই বিমলা মাসি একটু দেরি করলো, তার উপর তুই আর জ্বালাস না তো বাপু। দূর বাবা, তোমার কিছু বলা মানে না, তার এই এক কথা ধানাই বানাইছো না। থাকো তুমি তোমার বিমলা মাছি নিয়ে বাবা, আমি চললাম। আরে প্রতাপ, কি ব্যাপার রে, একেবারে গিটার হাতে করে চলে এসেছিস তো? তাহলে হয়ে যাক একটা ঢিনচে এক নাকি? আর কিছু কিছু বস্তু আছে শুরুতেই শেষ, আহা শুরুতেই শেষ। যেমন সেবা গাড়ি শুরু করলে বোলাররা বললে আয়শা। আর কিছু কিছু বস্তু আছে শেষ যার শুরু, শেষে যার শুরু। যেমন লাস্ট সিনে স্লো মোশনে ভীষণ ছাড়ে গুরু। আর কিছু কিছু বস্তু আছে শুরু শেষের বাইরে, যেমন বাঙালিদের গুণের সাগর কুলকি নাদা নাইবে। একদাই বনের মাথায় রাজার মুকুট বস্তু। এখন পাতে থাকে নোংরা ফাইল, পাতে আলু পোস্ত। বলো আমরা বাঙালি জাতি পাড়ায় খেলি পিট্টু, আর রনে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু। বাঙালি জাতি পাড়ায় খেলি পিট্টু, রনে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু। আমরা চক্ষু বুঝে কইতে খুঁজে সত্যনারায়ণ সিংহি, আর মোবাইলে ঝিঙ্কু ছবি আড়াল হলেই গিন্নি। চক্ষু বুঝে
সত্যনারায়ণ সিন্নি আর মোবাইলে ঝিঙ্কু ছবি আড়াল হলে বলো জয় 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 বাঙাল দেখাই ঢোঙা হাতে হারিকেন জয় 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 বাঙাল দেখাই ঢোঙা হাতে হারিকেন। আর কিছু কিছু বস্তু আছে মধ্যভাগে মজা, আহা মধ্যভাগে মজা, যেমন দাম্পত্যের মধ্যিখানে অন্য জীবে গজা, বাঙালিদের মধ্যিখানে ছোট্ট একটি ভুড়ি, অ্যালার্ম দিয়ে উঠে তাতে লাগাবে সুসুরি। বলো আমরা বাঙালি জাতি, আমরা পাঞ্জাবিদের পাইয়া বলি মারোয়ারি মাওরা, তবু নন কমিউনাল দেওয়াল লিখি ক্যালকাটা টু হাওড়া। পাঞ্জাবিদের পাইয়া বলি মারোয়ারি মাওরা, নন কমিউনাল দেওয়াল লিখি ক্যালকাটা টু হাওড়া। জন্ম থেকেই সেন্টি খেয়ে শহীদ শহীদ ভঙ্গি, আর গুলির আগে স্যারেন্ডার আর প্রেমের আগে লেঙ্গি। বলো জয় 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 বাঙাল দেখাই ঢোঙা হাতে হারিকে, জয় 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 বাঙাল দেখাই ঢোঙা হাতে হারিকে, জয় 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 বাঙাল দেখাই ঢোঙা হাতে হারিকে, জয় 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 বাঙাল দেখাই ঢোঙা হাতে হারিকে, জয় বাঙাল জয় বাঙাল দেখাই ঢোঙা হাতে হারিকে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছিলেন, এই হইচই হুল্লোড়। যদিও তানিয়া আজও স্কুল টিচার, অবনী আজও রিকের থেকে দূরে, কিন্তু শান্তনু আর প্রতাপের মধ্যে কোথায় যেন একটা রিক লুকিয়ে আছে। প্রতাপ একটা ব্যান্ডে যোগ দিয়েছে, সে এখন লিড সিঙ্গার। শান্তনু কিন্তু আজও স্যাম সেজে হেল্পিং আউট সাম ডিক অ্যান্ড হ্যারি। কৌশিক আর রিমা ওরাও দিল্লিতেই আছে, এখনো ফিরে যায়নি, ফিরে যেতে হয়নি। শুধু সবার জীবনে এসেছে একটা নতুন চরিত্র, আর হারিয়ে গেছে এদের সকলের একাকিত্ব, নিঃসঙ্গতা। এই বিশাল এনসিআর এর বুকে কেউই আর একটু গল্প, একটু সঙ্গ, একটু আড্ডা, একটু বাঙালিয়ানার খোঁজে আর এসটিডি কোড হাতড়ান না। সেই চরিত্রটার নাম বিডিএনসিআর। আজ এখানে এরা, এই একারা, এরা সবাই মিলে অনেকজন, প্রত্যেকে হাত বাড়িয়ে দেয় অনেকের দিকে। শিক্ষা সূত্রে, কর্মসূত্রে, প্রবাসে বসে আজ এটা আমাদের প্রপার বং কানেকশন। বাই দ্য ওয়ে, রজতার শাশ্বতীর বিয়ে হয়ে গেছে গত মাসে, পেছনের সারি নিয়ে বসে আছে ওরা। আজকের গল্পগুলো আসলে একটাই গল্প, এটা বিডিএনসিআর এর গল্প। কেমন লাগলো আমাদের এই গল্প জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের নম্বরটা মনে আছে তো? 1 2 3 4 5 6 7 8 9। আর এনসিআর এর বাইরে থেকে কল করলে 0 থেকে, মাফ করবেন, বিডিএনসিআর দিয়ে শুরু করতে ভুলবেন না যেন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, নমস্কার। মিলবে তাদের আবার স্বাধীনতা, এক ঝাঁকি ছেটে না যাদের আজ উঠতে মানা, মিলবে তাদের আবার স্বাধীনতা, এক ঝাঁকি ছেটে না যাদের আজ উঠতে মানা, মিলবে তাদের আবার স্বাধীনতা।
যারা যারা রেডিও বিডিএনসিআরে পার্টিসিপেট করেছেন তাদের সবাইকে একবার স্টেজে ডাকছি। দাও দীপঙ্কর, অরুণাংশু, ভার্গব, পূজা, চন্দ্রিমা, সঞ্চারী, চৈতালি, অলিম্পিকা, নিলয়, মিঠুন। আর আমি সিদ্ধার্থ। এটা আমাদের যে স্ক্রিপ্টটা লেখা হয়েছিল তার নির্দেশনার দায়িত্ব আমার উপরই ছিল। আমরা জানি না কেমন হয়েছে, সেটা আপনারাই বলবেন। আমাদের ফোন নাম্বার আছে, আমাদের লিখে জানাতে পারেন, SMS করে জানাতে পারেন। তবে সেটা 1 2 3 4 5 6 7 8 9 না, না না, ওটা নয়, ওটা শুধুমাত্র স্ক্রিপ্টের খাতিরেই। তরফ থেকে সম্মানিত করা হচ্ছে। এবারে আমি ঋষিকাকে এখানে আসার জন্য অনুরোধ করছি এবং ঋষিকার পুরস্কারটিকে ব্যাকস্টেজে কেউ বাড়িয়ে দেবেন। ঋষিকার পুরস্কারটিকে ঋষিকা গ্রুপ সি তে 7 to 11 ইয়ার্স এর গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছিল। ঋষিকাকে পুরস্কার দিচ্ছেন আমাদের SHO, মাননীয় SHO। अब सर अगर 2 शब्द हमारे लिए कहेंगे तो बहुत अच्छा रहेगा। थैंक यू आदरणीय रे साहब, दत्ता साहब और इस कार्यक्रम के आयोजक, यहाँ बुलाने के लिए मैं आपका बड़ा धन्यवाद करता हूँ। और जो बच्चों ने ये पेंटिंग बनाई थी, जब इनका कंपटीशन हुआ तो भी मैं आया था। और अगर आप कभी थाने आए तो मैंने वो पेंटिंग और फोटो कुछ अपने नोटिस बोर्ड पे लगा रखे हैं। अब 2-3 में पेंटिंग आपसे अपेक्षा कर रहा हूँ कि जो उस वक्त की फर्स्ट सेकंड थर्ड आई थी उन्हें भिजवा दे, तो मैं नोटिस बोर्ड पे लगा के मुझे बड़ा अच्छा लगेगा, ताकि आते जाते हमारे जो भी पुलिस स्टेशन विजिट करते हैं देखें कि पब्लिक और पुलिस का कैसे सहयोग से यहाँ काम चल रहा है। अब चूँकि मेरा काम यहाँ की जनता को बड़ा सेफ्टी और सिक्योरिटी से मुतल्लिक है, तो इस मंच के माध्यम से मैं 2-3 बातें आपसे रिक्वेस्ट करूँगा। अगर आपने कभी 12 से 8, पहले तो मैं ये बताना चाहूँगा हमने प्रोग्राम का यहाँ कर क्या रखा है आपकी सेफ्टी और सिक्योरिटी के लिए। रात के टाइम में, दिन के टाइम में, अगर आप कभी 12 से 8 आए हों तो हमारा केवन ब्लॉक, DF ब्लॉक, उदय शंकर पार्क, जलेबी चौक और उधर अलकनंदा, सावित्री, इन सब पे आपको तमाम पिकेट लगी मिलेंगी और हर एक व्हीकल की चेकिंग होती नजर आएगी, ताकि आप रात के टाइम में सेफ्टी और सिक्योरिटी से अपना बड़ा आराम से सो सकें। दिन के टाइम में ही ऐसे जब स्कूल की छुट्टी होती है तो 12:30 से 2:30 और शाम को कभी 6 से 8, कभी 7 से 9, 2 घंटे हम 2 घंटे दोपहर में और 2 घंटे शाम के टाइम में पिकेटिंग कर रहे हैं, ताकि स्नैचिंग और दूसरी तरह की वारदात पे अंकुश लगाया जा सके। और पीछे हमारे स्टाफ ने, आपने देखा होगा, नोट किया होगा, एक पिकेट के दौरान 8-10 लाख का जो चोरी शुदा सामान था वो पकड़ा था। काफ़ी अखबारों में आया था, मीडिया से काफ़ी प्रशंसा मिली थी। हमारे 2 कांस्टेबल, वो हालांकि चोर जो चोरी करके लाए थे वो मालवीय नगर से लाए थे। यहाँ के आयोजकों को मैं धन्यवाद करूँगा कि इतना अच्छा प्रोग्राम था। हालांकि बंगला मुझे आती नहीं है, लेकिन जो म्यूज़िक था, जो उनका ने जो आवाज़ खींचने का ढंग था, वो मुझे बाकी बहुत ही उससे बड़ा मैं प्रभावित हुआ हूँ। तो बड़ा अच्छा लगा, उनको भी मैं धन्यवाद दूँगा। एक थोड़ा सा मैं और कहना चाहूँगा कि यहाँ की दही मिष्टी और रसगुल्ला खा के मेरी सारी पेंटें टाइट हो गई, मुझे इतना अच्छा लगा है। तो मैं सवेरे शाम आई पार्क में घूमने जरूर जाता हूँ, चाहे सवेरे जाऊँ शाम को जाऊँ, तो वहाँ मैं देखता हूँ कि 7 बजे से ही लोग वो अपना गार्ड जो है गार्ड जो है वो सीटियाँ मारना शुरू कर देते हैं। तो उससे क्या है कि गलत आदमी वहाँ बैठ नहीं सकता है। तो
जहाँ जैसी वहाँ की RW है, मैं चाहूँगा कि बाकी आप भी अपने RW के माध्यम से ये जरूर करें, जो हमारी पार्कों में शाम के टाइम में गलत आदमी कोई दारू पी रहा है ये वो तो अपने आप ही दूर हो जाएगी। अब वो गार्ड 12 बजे सीटी मारते हैं मुझे नहीं पता, लेकिन शाम के टाइम में तो मारते हैं। दूसरा एक और मैं आपसे रिक्वेस्ट करूँगा, एक B ब्लॉक में एक बच्ची लाई गई थी, सिर्फ बंगाली के अलावा कुछ जानती नहीं है, 10 साल की बच्ची है वो, लेडी वो बीमार रहती थी, बंगला के अलावा उसे कुछ